আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে ডেইলি ইনফরমেশন এর বিশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি বাংলাদেশের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজ প্রেজেন্টার অপরাজিতা। জলঢাকায় উপনির্বাচনে রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মাঠে লড়ছেন ফাহমিদ ফয়সাল কমেদ চৌধুরী। মোহাম্মদ মনিরুজ্জামান মিলন পাটোয়ারি প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ এহসান এলাহি। নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলায় মরহুম ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মরহুম ইলিয়াস হোসেন বাবলু প্রায় 2.5 বছর শাসনকালে মৃত্যুবরণ করেন। উক্ত উপনির্বাচনে 3 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত প্রার্থী মরহুম আনোয়ারুল কবিরের জ্যেষ্ঠ পুত্র ফাহমিদ ফয়সাল কমেদ চৌধুরী রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মাঠে লড়ছেন। ফাহমিদ ফয়সাল কমেদ চৌধুরী ইস্তেহারে বলেন, আমি বিগত দিনেও মেয়র ছিলাম এবং জলঢাকা পৌরসভার যে সকল অসম্পূর্ণ কাজ রয়েছে আমি মেয়র হলে সম্পূর্ণ করব। তৎসঙ্গে এই পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করব, এটাই হচ্ছে আমার নির্বাচনের মূল ইস্তেহার। পরিশেষে ফাহমিদ ফয়সাল কমেদ চৌধুরী জলঢাকা পৌরবাসীর কাছে দোয়া ও ভোট চেয়েছেন। জলঢাকা পৌরসভায় উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে আমাদের আশা, আমি বিগত সময় মেয়র নির্বাচিত হয়েছিলাম, আগামী দিনে মেয়র নির্বাচিত হলে জলঢাকা পৌরসভায় যে অসম্পূর্ণ কাজগুলো আছে এবং জলঢাকা পৌরসভাকে মডেল করতে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করব। এবং তৎসঙ্গে জলঢাকা পৌরবাসী বিগত সময় যে হয়রানির শিকার হয়েছে, যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ট্যাক্স, ভ্যাট, যে ট্যাক্সের এই ধরনের যে শিকার হয়েছে সেটাকে যেন সঠিক মাত্রায় নিয়ে আসা যায় এবং মানুষের দুঃখ লাঘব করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা এবং জনবান্ধব পৌরসভা, যেটা জনগণ যেখানে যে পৌরসভা যে উপকৃত হবে সেই রকম পৌরসভা আমরা করতে চাই। এটাই মূলত আমাদের পৌরসভার ম্যানিফেস্টো এবং এটাই আমাদের মূল ইস্তেহার।